বর্তমান সময়ের অন্যতম দীর্ঘ রাশিয়া ইউক্রেনের সংঘাতের তীব্রতা দিনে দিনে কমার বদলে যেন বেড়েই চলছে। স্থানীয় সময় মঙ্গলবার ইউক্রেনের সুমি শহরে রুশ ড্রোন হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি আবাসিক ভবন ও চিকিৎসা কেন্দ্র। একই সঙ্গে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর কোস্তিয়ান্তিনিভকা শহরেও হামলা চালিয়েছে রুশ সেনাবাহিনী। 4 বছর ধরে চলমান ইউক্রেন যুদ্ধ কিভাবে শেষ হবে তা রাশিয়া জানে, তবে তা প্রকাশ্যে জানানো হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি জানান, ইউক্রেনের সীমান্তবর্তী এলাকায় ধীরে ধীরে নিরাপত্তা অঞ্চল গড়ে তোলা হচ্ছে এবং হুমকি পুরোপুরি দূর না হওয়া পর্যন্ত এই প্রক্রিয়া চলবে। বিশেষ করে কুর্স্ক অঞ্চলের পরিস্থিতিকে কঠিন উল্লেখ করে তিনি বলেন, সীমান্তে বসবাসকারী মানুষের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সরকারের দায়িত্ব। এদিকে রাশিয়ার সেনাপ্রধান দাবি করেছেন, চলতি বছরে ইউক্রেনের 80টি বসতি এবং প্রায় 1700 বর্গ কিলোমিটার এলাকা দখলে নিয়েছে রুশ বাহিনী। লুহান্স অঞ্চলে পূর্ণ নিয়ন্ত্রণের দাবির পাশাপাশি সুমি, খার্কিভ, দোনেৎস্ক ও জাপোরিজ্জিয়া ফ্রন্টে অগ্রগতির কথাও বলা হয়েছে। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউরোপীয় নেতাদের সঙ্গে ফোনালাপে 90 বিলিয়ন ইউরো সহায়তা প্যাকেজ ছাড়ের বিষয়ে জোর দেন। ইউর সঙ্গে আলোচনায় তিনি বলেন, ইউক্রেন এর মধ্যেই সব শর্ত পূরণ করেছে। দ্রুজপা পাইপলাইন ইস্যুতেও উত্তেজনা বাড়ছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, ইউক্রেন যদি ব্ল্যাকমেইল বন্ধ করে তাহলে হাঙ্গেরি ও স্লোভাকিয়ায় তেল সরবরাহ পুনরায় শুরু করতে রাশিয়া প্রস্তুত রয়েছে। তবে কিয়েভ বলছে, রুশ হামলায় পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় সরবরাহ বন্ধ হয়েছে, যা এপ্রিলের শেষ নাগাদ পুনরায় চালুর পরিকল্পনা রয়েছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।